নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের নিয়ে যাব গোপীনাথ টেম্পল, যেটি অবস্থিত উত্তরাখণ্ডে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। উত্তরাখণ্ডের 5টি জেলা কভার করে আমাদের পৌঁছতে হবে চামোলি জেলায়। তো চলুন বন্ধুরা, আমরা মন্দিরটি ভালোভাবে দর্শন করে নিই। উত্তরাখণ্ড রাজ্যের মনোরম চামোলি জেলার কেন্দ্রস্থলে গোপেশ্বর শহরে প্রসিদ্ধ গোপীনাথ মন্দিরটি অবস্থিত। মন্দিরটি প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক আলোকবর্তিতা হিসেবে দাঁড়িয়ে আছে এবং মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। ঐতিহাসিক দিক থেকে কত্তুরি রাজবংশের রাজত্বকালে নবম থেকে একাদশ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। মন্দিরটির স্থাপত্য শৈলী অপূর্ব। মন্দিরটির ওপরে একটি দুর্দান্ত গম্বুজ এবং 30 বর্গ ফুট গর্ভগৃহ রয়েছে। এটি কেদার ঘাটি বা কেদার উপত্যকার প্রাচীন স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। মন্দিরটি নাগারা শৈলীতে পাথর দ্বারা নির্মিত এবং মন্দিরটির গাত্রে অপূর্ব নকশা খোদাই করা রয়েছে। মন্দির চত্বরের আশেপাশে বহু প্রাচীন শিবলিঙ্গ এবং নানা মূর্তি রয়েছে। এছাড়াও হনুমান মন্দির, অনুসুয়া মাতার মন্দিরও রয়েছে। 71 ফুট উঁচু এই গোপীনাথ মন্দির নামের পেছনে একটি ইতিহাস রয়েছে। গোপীনাথ মন্দির মূলত ভগবান শিবকে উৎসর্গীকৃত একটি মন্দির। কথিত আছে এই মন্দিরে ভগবান শিব বহু বছর ধরে তপস্যা করেছিলেন। সতীর দেহ নিয়ে যখন শিব বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করেছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডিত করেছিলেন। দেবী সতীর শরীরের সেই অংশটি যখন শিবের কাঁধ থেকে নেমে যায়, তখন ভগবান শিব এই স্থানেই গভীর ধ্যানে মগ্ন হন। সেই সময় তারকাসুর নামে এক রাক্ষস স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিলোকে ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছিল। তারই অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ কামদেবকে পাঠালেন শিবের ধ্যান ভঙ্গ করার জন্য। কারণ পুরাণ মতে এটা জানা যায় যে শিবের সাথে পার্বতীর বিবাহ না হলে কার্তিকেরও জন্ম হবে না এবং এই কার্তিকের হাতেই মৃত্যু হবে এই ভয়ঙ্কর রাক্ষস তারকাসুরের। শিব যখন গভীর ধ্যানে মগ্ন, তখন কামদেব তার ভালোবাসা তীর ছুড়লেন শিবের দিকে। শিবের ধ্যান ভঙ্গ হতেই তিনি হয়ে গেলেন অত্যন্ত ক্ষিপ্ত ও ক্রুদ্ধ এবং তার তৃতীয় নয়ন খুলে যেতেই তিনি এই স্থানে কামদেবকে ভস্ম করে দেন। এই মন্দির থেকে 300 থেকে 400 মিটার দূরে রয়েছে রতিকুণ্ড। সেখানে কামদেবের স্ত্রী রতি মহাদেবকে ধ্যানে তুষ্ট করে স্বামীর জীবন ফিরে পেয়েছিলেন। মহাদেবের বরে কামদেব পরের জন্মে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকেই ভগবান শিব গোপিনী ছদ্মবেশে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখতে গিয়েছিলেন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ গোপিনী রূপী শিবকে চিনে ফেলেছিলেন। সেই কারণেই শ্রীকৃষ্ণ শিবকে গোপীনাথ অর্থাৎ গোপিনীদের নাথ হিসেবে অভিহিত করেছিলেন। সেই গোপীনাথ নাম নিয়েই মহাদেব ফিরে আসেন আবার এই মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন ইনি হলেন মাতা অনুসুয়া। তিনি হলেন ঋষি অত্রি মুনির স্ত্রী এবং ভগবান দত্তাত্রেয়ের মাতা। শিবকে এই মন্দিরে পশ্চেশ্বর মহাদেব হিসেবেও পূজা করা হয়, অর্থাৎ মানুষের ভিতরে সমস্ত পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে দেওয়া হয় এই মহাদেবের চরণে। পুরাণের কেদারখণ্ডে বলা আছে, স্বয়ং মহাদেব পার্বতীকে বলেন, এই স্থানে আমি তোমার সাথে নিবাস করি এবং এই জায়গাতে আমি পশ্চেশ্বর নামে পরিচিত। এখানেই আমার ত্রিশূল রাখা আছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে এক বিশালাকার ত্রিশূল এই মন্দির চত্বরে রাখা আছে, যেটি আপনারা এই ভিডিওর শেষ পর্যায়ে দেখতে পাবেন। জনশ্রুতি অনুযায়ী এটা জানা যায় যে বলপূর্বক কেউ যদি এই ত্রিশূলকে নাড়ানোর চেষ্টা করে, সে কখনোই সফল হয় না। কিন্তু যদি কেউ মনের ভক্তি শুদ্ধ মনে এই ত্রিশূলকে স্পর্শ করে, তবে এই ত্রিশূলে এক মৃদু কম্পন অনুভূত হয়।
এই ত্রিশূলটিকে মহাদেব কামদেবের দিকে নিক্ষেপ করেছিলেন, যা এখানে প্রথিত হয়ে যায়। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে হিন্দি এবং ইংলিশে লেখা আছে। ত্রিশূলটি প্রায় 5 মিটার উঁচু। আগে এই ত্রিশূলটিকে স্পর্শ করা যেত, কিন্তু বর্তমানে এই ত্রিশূলটির চারদিক ঘিরে দেওয়া রয়েছে। কোনো মতেই স্পর্শ করা যাবে না এই ত্রিশূলটিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোন্ট টাচ দ্য ট্রাইডেন্ট। স্পর্শ করলে 500 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। গোপীনাথ মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এই হলো এই মহাদেবের ত্রিশূল, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। আর এটি প্রথিত আছে হনুমানজি মন্দিরের পাশে। এই গোপেশ্বর শহরে থাকার জন্য ছোট বড় মাঝারি নানা ধরনের হোটেল এবং হোমস্টে আছে। এখানে আসার জন্য কলকাতা থেকে ট্রেনে হরিদ্বার হয়ে অটোতে বা টোটোতে ঋষিকেশ পৌঁছতে হবে। তারপর সেখান থেকে পেয়ে যাবেন বাস এবং রিজার্ভ করা গাড়ি। এছাড়া বিমানে সরাসরি দেরাদুন এসে সেখান থেকে গাড়ি বা বাসে আপনারা পৌঁছে যেতে পারেন চামোলি। অথবা আপনারা দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেসে করেও পৌঁছতে পারেন দেরাদুন বা ঋষিকেশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।